তা যত তাড়াতাড়ি সম্ভব আপনি আম পেয়ারা গুলো ভেঙে নিয়ে যাই নেন। আচ্ছা ঠিক আছে ভাই, যত তাড়াতাড়ি সম্ভব আমি আম পেয়ারা ভেঙে নিয়ে যাবানে। আচ্ছা ভাই, তাহলে তাড়াতাড়ি আইসেন। তাহলে আর চিন্তা করেন না, আপনি একটু আম পেয়ারার দিকে খেয়াল রেখে নেন, আমি চলে গেলাম। ভাই এত কম টাকায় আম বাগান বেচ আমাকে লস হয়ে গেল না? আরে কি বলিস, রিজিকের মালিক তো আল্লাহ, আল্লাহ যা দেবে সেইটাই ভালো। ভাই যা কন তা কন, আমার তো মনে হচ্ছে লস হয়ে গেছে। ওরে পাগল, ব্যবসা ক্ষেত্রে লস লাভ হিসাব করতে গেলে হয় না, লস লাভ নিয়েই তো ব্যবসা। আচ্ছা তোর একটা কথা বলি শোন, তুই একটা কাজ কর, তুই এই টাকাগুলো নিয়ে আমার ব্যাংক অ্যাকাউন্ট নম্বরে জমা করে দিয়ে আয়। আচ্ছা ভাই ঠিক আছে, আমি এখনই গিয়ে টাকাগুলো ব্যাংকে জমা আচ্ছা দিয়ে আসি। তাড়াতাড়ি যাস। কি অবস্থা তোর মেহেদি? আলহামদুলিল্লাহ ভালো, তা তোর খবর কি? এই তো আলহামদুলিল্লাহ ভালো। চারিপাশের 4-5 বাগান আমের থেকে তো তোর আমটা ভালো হয়েছে। হ্যাঁ, তোদের দোয়া আর আল্লাহর রহমতে আমার বাগানে আম ভালোই হয়েছে। আচ্ছা তোর কি খবর? তা হঠাৎ তুই আমার এই বাগানে আসিস যে? ওই যে পাশে যাচ্ছিলাম, ভাবলাম যে তোর আম বাগানেতে তোর সাথে একটু ঘুরে যাই, কথা বলে যাই। ও আচ্ছা, তা আইসিস, ভালো কাজ করেছিস। তা একটা কাজ কর, আমার ওই পাশে একটা গাছে খাওয়ার মতো আম হয়েছে, চল তোর আমি খাওয়াই। না না না, দাঁড়া দাঁড়া। শোন, তোর সাথে কিছু কথা ছিল, তোর কাছে আসছিলাম একটা বিপদে পড়ে। বিপদে পড়েছিস মানে? তা কি বিপদ হয়েছে তোর? আমি বিদেশে যাব, আমার ভিসা মিসা সবকিছু কমপ্লিট হয়ে গেছে, 1 লাখ টাকা শর্ট হয়েছে, এই জন্য আমি তোর কাছে আইছি। আজকে টাকার জন্য তুই আমার কাছে আইছিস? 1 লাখ টাকা ধার দে, আমি বিদেশে যাই তোর টাকা আগে দিয়ে দিব। তুই কি ভুলে গেছিস সেই 2 বছর আগে তুই আমাকে কি বলেছিলিস? ও শোনা, কি তোমার টাকা লাগবে গহনা বানাবো তাই? আরে তুমি কোনো চিন্তা করো না, দোস্ত, তোমার কত টাকা দোস্ত, লাগবে একটু তোমার ফোনটা বিকাশ রাখ না, নাম্বার দোস্ত। দাও, আমি পাঠাই তোর সাথে দিচ্ছি। একটু জরুরি এই কথা রাখো ছিল তো, আমার। তোমাকে একটু পরে কল দিচ্ছি আমি। কি হইছে, কি ঝামেলা, কি তোর কি হইছে ক? দোস্ত, তোর কাছে আসলাম একটু জরুরি একটা কাজ। বল বল, তাড়াতাড়ি বল, সময় নেই আমার হাতে বেশি। আমরা তো পড়াশোনা করতেছি, কিন্তু পড়াশোনার পাশাপাশি তো আমরা বেকার রয়েছি, আমরা তো কোনো কিছু করতেছি না। আমরা কিন্তু পড়াশোনার পাশাপাশি গরুর খামার আর ওই পাশে একটা জমি আছে আম বাগান, ওই আম বাগান লিজ দিতে যাচ্ছে, ওটা কিন্তু আমরা নিতে পারি, টাকা ইনকামটাও হবে, আমরা কিন্তু ভালোভাবে চলতে পারবো। তুই কি বলিস? এই তোর রুচিটা কি? আমি পড়াশোনা করতেছি চাকরি করার জন্য, তুই করছিস কি করতি? গরুর খামার দিতি, মাঠে কামলা দিতি, এসব কি আমার দ্বারা হবে নাকি? তোর আর আমার ভালোর জন্য কিন্তু কথাটা বললাম। তোর আমার ভালোর জন্য কিছু বলা লাগবে না, তোর রুচি হচ্ছে গরুর খামার আর মাঠে চাষবাস করা, ওই সময় আমি পারবো না, তুই দিকে যা। তোর আর আমার ভালোর জন্য কথাগুলো বলেছি, কিন্তু তুই আমার যে কথাগুলো শোনালি না, আমি কিন্তু খুবই কষ্ট পাইছি, কাজটা তুই ভালো করলি না। ঠিক আছে, আমি চলে যাচ্ছি, আমি নিজেই ওই আম বাগান গরু খামার এগুলো আমি নিজেই করব, ভালো থাকতে হবে। সেসব কথাগুলো আমি কিন্তু এখনো ভুলিনি, আমার এখনো মনে আছে। সেদিন আমার ওই কথাগুলো খুব বেশি খারাপ ছিল না কিন্তু ভাই। আরে ওই দিন যদি তুই আমার কথা শুনতিস, আমার পাশে থাকতিস, তাহলে কিন্তু আজ এই বাগানের মতোই একটা বাগান করতে পারতিস। তোরে একটা কথা বলি শোন ভাই, দিন শেষে প্রতিটা পুরুষের কিন্তু টাকা দিয়ে মূল্যায়ন করা হয়।